তাবারাক আলার জন্যই, যিনি একম অদ্বিতীয় সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশা, যার হাতে শক্তি বা শক্তি, যার হাতে জীবন ও মরণ, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে মানুষ রূপে, পশু নয় মানুষ রূপে তৈরি করেছেন। একবার আল্লাহর শুকরিয়ার্থে কৃতজ্ঞতা পেশ করতে গিয়ে কাঞ্জুসি না করে একবার জোর গলায় বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা, দো জাহানের রহমত, নবী মক্কি, নবী মাদানী, নবী নাসির, নবী বাশির, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মা আমিনার লাল মুরুর দুলাল তাজিদের মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, নবী আখরি লিডার, আখরি पैगंबर, आखिरी चिट्ठी, आखिरी खत, आखिरी लीडर नबी मोहम्मद मुस्तफा है सल्लल्लाहु अलैहि वसल्लम। तार प्रति शत कोटि शांतिर द्वारा बर्षित হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে 2-3খানা আয়াত পেশ করেছি। মনে হয় যে এই আয়াতটি আমি পূর্ণ করতে পারবো না, দুটো আয়াতই শেষ হয়ে যাবে সময় আমার মাত্র 2টা ঘন্টা, সম্ভবত আর 1.5 ঘন্টা বেঁচে গেল, আর 1.5 ঘন্টা আছে। আমি বক্তৃতার দিকে না করে, বেশি বক্তৃতার দিকে না রেখে আমি মাদ্রাসার খিদমতের দিকে আসবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তবে আমি যে আয়াতটি পেশ করেছি, এই আয়াতগুলোকে সামনে রেখে আমার অল্প জ্ঞানে, আমার যে যতটা আল্লাহ জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানকে খরচা করে, বুদ্ধি খাটিয়ে আমি যে কথাগুলো নিয়ে এসেছি আপনাদেরকে দিয়েই ইনশাআল্লাহ, এবং নিয়ে আমি ইনশাআল্লাহ চলে যাব। আমি যে আয়াতটি পেশ করেছি সে আয়াতটি হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এর দাবি রাখছেন যে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। আমার আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আপনাদেরকে 2টা বাক্য দিচ্ছি। আমার বক্তব্যের মধ্যে যদি কিছুটাও যদি ভালো না লাগে, তো এই 2টা বাক্য আপনাদেরকে দিচ্ছি, পাকিটে ভরে, ব্রেনটে ভরে, দিলে ভরে, পটলি করে বাড়ি নিয়ে যেয়ে প্রত্যেক দিন রাত্রে ঘুমাবার সময় ইউজ করবেন এই 2টা বাক্য। আমি প্রত্যেক দিনে বলছি না, সময় এই 2টা বাক্য আপনি ইউজ করবেন। পটলিতে ভরে আবার রেখে দিয়েন না। সেই বাক্যটি কি জানেন? আমি কে, আমি কেন। খুব খতরনাক বাক্য। আপনি প্রোগ্রাম শেষ করে বাড়ি যাবেন, বাড়ি যেয়ে উজু করবেন, উজু করার পরে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন। ঘুমাবার আগে লম্বা একটা শ্বাস নেবেন, শ্বাস নিয়ে শ্বাসটা ছাড়বেন আর চোখটাকে বন্ধ করে নেবেন। ওই সময় আল্লাহর দিকে ধ্যান দিয়ে, আল্লাহর দিকে ধ্যান রেখে 2টা বাক্য বলবেন। আমি কে, আমি কেন, ও মাবুদ আমি কে, আমি কেন। আমার আল্লাহ বলবেন রে বান্দা তুমি বলছো তুমি কে, বান্দারে আমি বলছি এই বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। তুমি বলছো আমি কে, আমি বলছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। রে বান্দা তুমি বলো তুমি কে। আমি বলছি আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম, আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করলাম, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাকে আমি
সৃষ্টি করেছি, তুমি বলছো তুমি কে? আমি তোমাকে মানুষ রূপে সৃষ্টি করলাম, কোনো পশু রূপে নয়। পৃথিবীতে যতগুলো মাখলুক আমি দিয়েছি সবচাইতে উৎকৃষ্ট মাখলুক হলে মানুষ তুমি। তুমি বলো তুমি কে? আমি বলি তুমি মানুষ। তারপরে আপনি বলবেন আমি কেন, আমি কেন, আমি কেন, আমি কেন? আমার আল্লাহ বলবে তুমি হচ্ছ ইল্লা লিয়াবুদুন, তুমি ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন। এখানে একটা কোশ্চিন বাচক এলো, কোশ্চিন বাচক, প্রশ্নবাচক। আমার আল্লাহ বলছেন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, আর এটা নয় যতগুলো মাখলুক আছে সবচাইতে উৎকৃষ্ট করে তোমাকে আমি বানিয়েছি। তো বানালেন কেন? আমাদেরকে আল্লাহ তৈরি করলেন কেন? কি কারণে, কি উদ্দেশ্যটা রয়েছে তার মধ্যে? আর দেখবেন উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। পাগল হাসে, পাগল গান গায়, পাগল নাচে, পাগল কথা বলে, পাগল গালি দেয়। আপনি পাগলকে ধরে জিজ্ঞাসা করেন পাগল তুমি হাসো কেন, কাঁদো কেন, গালি কেন দাও? পাগল কিছুই বলবে না, তার কারণ পাগলের কোনো উদ্দেশ্য থাকে না, পাগলের উদ্দেশ্য থাকে না। আজকে যেমন আপনারা সবাই এখানে বসে আছেন, আপনারা কি পাগল বসে আছেন? এখান থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে আপনারা এসেছেন, এখানে বসে আছেন, আপনারা কি পাগল? যেটা আমি ঝাড়খণ্ড থেকে এসেছি, আমি কেউ পাগল না। এই যে প্যান্ডেল যারা সাজিয়েছেন, মাদ্রাসার কমিটি কি পাগল হয়ে গেছে? জি না, পাগল নয়। অথচ যারা মার্কেটে ঘুরছে ওরা বলে পাগল। যে আমরা মার্কেটে ঘুরছি, জিলেবি খাচ্ছি, আমরা পণ্ডিত, আর যেটি বসে আছে প্যান্ডেলের তলে ওরা হচ্ছে পাগল, বোকা। তো আমরা কি সত্যি পাগল? আমি যে এখানে এসেছি আপনাদের কাছে, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু দিতে এসেছি, এবং আপনারা হচ্ছেন জ্ঞান পিপাসী, জ্ঞান পিপাসী। আপনারা জ্ঞান নিতে এখানে এসেছেন। ঝাড়খণ্ড থেকে বদিউজ্জামান বিন নজরুল ইসলাম এসেছে, এবং কলকাতা থেকে মমতাজুর রহমান, মমতাজ আলী সাহেব এখানে এসেছেন। জি, হয়তো কিছু কিছু কথা বলবে, হাদিস কোরআনের কথা, কিছু জ্ঞানের কথা আমরা হয়তো যে এখানে পাবো, এটার জন্য এসেছেন, তাই না? এটার জন্যই এই যে প্যান্ডেল সাজিয়েছে মাদ্রাসার কমিটি, কেন সাজিয়েছে? নিশ্চয়ই এর পিছনে উদ্দেশ্য আছে। আপনারা অবগত আছেন এই যে প্যান্ডেল সাজা, বক্তা কেন, মাইক কেন, টেবিল কেন? জি, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মাদ্রাসার উন্নতি করবে, মাদ্রাসার উন্নতি করবে। হতে পারে মাদ্রাসার আয় ব্যয়ের দিক দিয়ে অনেক আয় কমে গেছে, ব্যয় বেশি হয়ে গেছে। জি, মাদ্রাসার ঋণী হয়তো হয়ে আছে, ওই জন্য এত বড় একটা প্রতিষ্ঠান আপনাদের জন্য খুলে দিয়েছে, প্যান্ডেল করে দিয়েছে। ইনশাআল্লাহ বক্তব্য অনেক শুনবেন, তবে জনে জনে আপনারা কিছু কিছু করে লিখিয়ে যাবেন। ইনশাআল্লাহ দোয়াও হবে, ইনশাআল্লাহ বক্তব্য শুনবেন এবং হাদিস কোরআনের কথা শোনাও হবে ইনশাআল্লাহ। জি, তো এবার চলেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন আমি কেন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, আমি যদি তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দা, তো একটাই উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, শুধু তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার ইবাদত করবে। জি, মানুষকে তৈরি করার পরে আল্লাহ কি বলছেন শুনেন, এই মানুষ আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমার যাবতীয় যা দরকার আমি তোমার সাথে সাথে দিয়ে দিয়েছি, তোমার আসমানের দরকার আসমান দিয়েছি,
ওই যে বিশাল ধরনের সূর্য দেখো, ওই সূর্য মানুষ তোমার জন্য দিয়েছি। ওই চাঁদ দেখো, চাঁদটা আমি মানুষ তোমার জন্য দিয়েছি। শুধু তাই নয়, তোমরা পৃথিবীতে দাঁড় হয়ে, জমিনে দাঁড় হয়ে তোমরা আমার বিছানায় আমাকে প্রশ্ন করো, ওই জমিনটা মানুষ তোমার জন্য দিয়েছি। শুধু তাই নয়, পানি দিয়েছি, কত রকমের খাবার দিয়েছি, কত রকমের সবজি দিয়েছি, ফল ফ্রুট দিয়েছি বান্দারে। এবং আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তুমি আমার জন্য। আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি আমার জন্য। পৃথিবীতে যা দেখছেন সবই মানুষের জন্য, সবই মানুষের জন্য। আর মানুষ তোমরা হচ্ছে আমার জন্য। আমার পৃথিবীতে থাকার পরে পানির খাবার দরকার, পানি খাবে, ফল খাবার দরকার, ফল খাবে। আমি কত রকমের শাকসবজি দিয়েছি, কত রকমের জানোয়ারের মাংস দিয়েছি, তোমরা ওইগুলো খাবে বান্দারে। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। চলেন, ইবাদত কাকে বলে, কি জিনিসটাকে ইবাদত বলে? ইবাদত বলতে কি বোঝায়? আমি ভেঙে ভেঙে কয়েকটি ইবাদত বলে দিই। আমরা প্রায় মানুষ এই ইবাদত বুঝি না যে ইবাদত কাকে বলে। আপনি রোজা করবেন, এটা একটা ইবাদত। নামাজ পড়বেন, এটা একটা ইবাদত। হজ করবেন, এটা একটা ইবাদত। আপনি দান খায়রাত সাদকা করবেন, এটা একটা ইবাদত। আল্লাহর নবীর তরিকায় মানুষের সাথে কথা কর্তন করবেন, এটা একটা ইবাদত। আল্লাহর নবীর তরিকায় আপনি রাস্তাঘাটে চলাচল করবেন, এটা একটা ইবাদত। আল্লাহর নবীর তরিকায় আপনি থুতু ফেলবেন, এটা একটা ইবাদত। আল্লাহর নবীর তরিকায় আপনি পেশাব পায়খানা করবেন, এটাও একটা ইবাদত। আল্লাহর নবীর তরিকায় আপনি স্ত্রী স্বামীর সঙ্গে আপনার প্রেম প্রেমিকারা প্রেম খেলবেন এবং আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াবেন, মহব্বতের সাথে আপনাদের খেলা হবে, এটাও একটা ইবাদত। এক কথায় আল্লাহর নবীর তরিকায় যা আপনি করবেন আল্লাহকে খুশি করার জন্য, সবই হলো ইবাদত। একবার আলী মহাবলী কুণ্ঠে বসেছিলি, ভয়ে ভয়ে 1000 দিয়ে চলে গেলি। 1000 টাকা ভয়ে কুণ্ঠিতে পালিয়ে গেছে। জানছে বক্তার কাছে ধরলে গেলে পারি একদম প্যারাই হয়ে যাব। হ্যাঁ, লেখে রাখেন, দোয়া করছি। একবার আলী সাহেব থাকেন, দেখে চলে আসেন। জি, তো কি বলছিলাম? এই যে আমি এগুলোই ডিস্টার্ব হয়ে যাই। আমি যে বলছি বক্তব্য বেশিক্ষণ যাব না, একটু বলতে তো দেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবো আপনার জন্য। মারা গেছে, আহা হা, ইনশাআল্লাহ দোয়া করবো আপনার আম্মার জন্য, আব্বার জন্য। এখানে বসে থাকেন, আমি আপনার জন্য দোয়া করবো। হ্যাঁ জি, তো ভুলে গেলাম ভাইজান, কি বলছিলাম? হ্যাঁ, ইবাদত। তা আল্লাহ নবীর তরিকায় এবং আল্লাহকে খুশি করার জন্য যা করবেন সবই হচ্ছে ইবাদত, সবই ইবাদত। জি, আমি বক্তৃতার দিকে আর গেলাম না। আচ্ছা, আমরা বলেন তো, আমরা এখানে বসে আছি, আমরা পাগল নয়, তবে কেউ বলছে ওরা বোকা, আমরা জিলেবি খাচ্ছি, আমরা পণ্ডিত। জি, তো ওদের ইজ্জত বেড়ে গেছে না আমাদের ইজ্জত বেড়ে গেছে? জোর করে বলেন তো। আমাদের না? ইশালা ওই লেগে বাংলাদেশে জলসা করতে ভালো লাগে। জি, যদি বাংলাদেশে বলি তো ওরা যদি বলে ঠিক, যদি ভুল বলে তাও বলবে ঠিক, আর যদি ঠিক বলে তাও বলবে ঠিক। তো বাংলাদেশে মজা লাগে। আল্লাহ আকবার। তো আমাদের ইজ্জত কে বাড়াবেন? আল্লাহ, আল্লাহ বাড়াবেন, তাই না? জি, ওই জন্যই একটা আয়াত পেশ করেছিলাম, ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা। ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ। এই যে মুখিয়া সাহেব, উনি 10,000 টাকা দিয়েছেন, ওনার ইজ্জতকে কে বাড়িয়েছে? আল্লাহ বাড়িয়েছে। ওই জন্যই নেই, কারণ ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ। ইজ্জত মানুষকে দেয় আল্লাহ, যাকে পছন্দ করে তাকে ইজ্জত দেয়।
আর যাকে পছন্দ করে না তাদেরকে জলিল করে দেয়। দুনিয়াতে যারা বাহুবল দেখায়, যারা দুনিয়াতে বাহুবল দেখায়, ওদের মনে ইজ্জত আছে? ইজ্জত নাই। মানুষ ভয় করে ঠিকই, কিন্তু তলে তলে তাকে গালি দেয়, আর মানে ওর প্রতি আল্লাহর ইজ্জত কিছুই নাই। আল্লাহ যাকে ইজ্জত দেয় সে হচ্ছে ইজ্জতদার। তো অত ইজ্জুমান্তাসা অত জিল্লুমান্তাসা তর্জমা করছেন একটি কবি কবিতার ছন্দে। আপনারা শুনেছেন কাজী নজরুল ইসলাম বলে একজন কবি ছিল, তাই না? ওনার কবিতা অনেক অনেক কবিতা লিখেছেন। আল্লাহু আকবার, ইসলামিক এত সুন্দর সুন্দর কবিতা লিখেছিলেন। তার মধ্যে একটা বিদ্রোহী কবিতা লিখেছিলেন। যখন ইংরেজেরা এই ভারতকে শাসন করেছিল, এই ইংরেজেরা যখন এই ভারতকে যখন আপনার কবজাই করেছিল, ওই সময়তে ওই বিদ্রোহী কবিতা পাঠ করে ইংরেজের দওয়ালকে ঠসমাস করে দিয়েছিল। সেই কবিতাটা হচ্ছে কি জানেন? বলবীর বলবীর বলছিল উন্নত মাম শির শিরনি হারি আমারই নত শির ওই শিখর হিমা ত্রয়ীরে বলবীরে আমি চির উন্নত মাম শির। বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভলোক ভলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রীরে বলবীরে আমি চির উন্নত মাম শির। মমললাটের রুদ্র ভগবানে জলে রাজ রাজ জিকাদীপ্ত জয়শ্রীর বলবীরে আমি চির উন্নত মাম শির। এটা হচ্ছে বিদ্রোহী কবিতা। আর অত ইজ্জুমান্তাসা অত জিল্লুমান্তাসার তর্জমা করছেন আরেকটা কবি কিভাবে? আসছে পথে আধারে নেমে তাই বলে কি রইবি থেমে, আসছে পথে আধারে নেমে তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভিড়রে মতো বসে থাকা চলবে না, তাই বলে তোর ভিড়রে মতো বসে থাকা চলবে না। আলোক ছায়া হাসিয়া ভাসরু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য নদীতে রাজাই চাইছে জি। এটা হচ্ছে অত ইজ্জুমান্তাসা অত জিল্লুমান্তাসার তর্জমা কবিতার ছন্দে। দেখেন মিলাচ্ছি, দেখেন আলো ছায়া, কবি কি বলছে? আলো কব ছায়া হাসি অশ্রু বিধাতার দুটি দিক। মানে আল্লাহর হচ্ছে দুইটা দিক। এবার দুইটা দিক একে একে আপনাদের গুনিয়ে দিই, তুমি বুঝতে পারেন দিক কাকে বলে। এই দেখেন, দেখছেন আলো, এটা হচ্ছে আলো। আর আমি যেখানে বসে আছি আমার পিছনে একটা কালো রঙের জিনিস পড়ে আছে আমারই মতো, এটা হচ্ছে কি? ছায়া। তো আলো ছায়া দুটা দিক হলো, হাসি কান্না দুটা দিক, জান্নাত জাহান্নাম দুটা দিক, এহ জগৎ পরজগৎ দুটা দিক, নর নারী স্বামী স্ত্রী দুটা দিক, জি বাদশা ফকির দুটা দিক, রাত দিন দুটা দিক। আল্লাহর সবই দুটা দিক। তার জন্য কবি বলছেন আলোক ছায়া হাসি অবশ্যরু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য নদীতে রাজাই চাইছে। এটা একটা ঘটনা দিয়ে বুঝাই, আপনাকে বুঝতে পারবেন। ঘটনাটি কি? একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছে, দুপুর বেলাতে মাংস দিয়ে স্বামী স্ত্রী। ওই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও খেতে দাও। স্বামীর অর্ডার পেয়েছে। ওই স্বামী তখন স্ত্রীকে বলছে, ওগো শোনো, ওই যে বাইরে ফকিরটি বসে আছে তাকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না। আর স্বামীর যেমন অর্ডার পেয়েছে স্ত্রী ওই ফকিরটাকে তাড়িয়ে এলো। তাড়িয়ে আসার পরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, কেন দিলেন না দুটা খেতে? একটা মিসকিন খেতে এসেছিল, দিলে কি হতো? ও তখন বলছে আমারও পৃথিবী কথা চালাবে, মানে আমার সম্পদ আমার খাবার আমি দিই চা না দিই তোমার কি?
এই লাগলো ঝগড়া। এই ঝগড়া হতে 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 এক পর্যায়ে দাঁড়ালো কি, স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ লেগে গেল। আর যুদ্ধ বানতে বানতে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মানে তালাক হয়ে গেল। আবার কিছুদিন পরে শুনলাম সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে, দ্বিতীয় স্বামীকে নিয়ে আবারও খেতে বসেছে। ওই সময় আবার একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খেতে দাও, খিদা লেগেছে, সকাল থেকে কিছু খাই নাই, সকাল থেকে মানুষের দাঁড়ে 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 ঘুরি, আমার পেটে এখন পর্যন্ত একটা দানাও পড়েনি। ও বাড়িওয়ালা কে আছো, দুটো খেতে দাও, বাড়িওয়ালা কে আছো, দুটো তুমি খেতে দাও। এই কথা যখন বারবার বারবার করে ডাক দিতে আরম্ভ করে, তখন স্বামীকে স্বামী বলছে, ও প্রিয়তমা, ও বিবি রে, যাও যাও, ওই বাইরে যে ফকিরটি বসে আছে, তুমি যে দুটো ভাত খেতে দাও, ভাত খেতে দাও। আর স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী ভাত আর মাংস নিয়ে ওই ফকিরটাকে দেওয়া আসার পরে স্বামীর সঙ্গে আবারও খেতে বসলো। স্ত্রী কান্না থামতে পারল না। স্বামী তখন বলে, ও প্রিয়তমা, তোমাকে মিসকিনটা কিছু বলেছে নাকি? বলছেন না, বলেনি। তো এই খাবারটা দিলাম তাই তুমি কান্না করছো? আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে, এই খাবারটা দিলাম আল্লাহর রুজি থেকে দিলাম, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তো এতে কাঁদার কি বিষয়? স্বামী বলছেন, স্ত্রী তখন বলছে, ব্যাপার সেটা নয়। স্বামী তো বলে কি? স্ত্রী বলল, ও স্বামী যান, ওই বাইরে যে ফকিরটি বসে আছে, আপনি কি জানেন সেই ফকিরটিকে? বলছে, না, তা জানি না। স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। সুবহানাল্লাহ, আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও, এতগুলো ধন সম্পদ থাকার পরেও গোডাউনে ধান, গম, চাল আর ভুট্টাতে আটত না। ব্যাংক ব্যালেন্স আল্লাহ এত দিয়েছিল, অঞ্চলের মধ্যে বড় লোক তাকে করেছিল। পার্থক্য একটাই, জীবনে কোনোদিন মসজিদে দান করেনি, জীবনে কোনোদিন মিসকিনকে খেতে দিত না, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হতো। কোনো মাদ্রাসার আলেম যখন মাদ্রাসার জন্য বিল নিয়ে আসতো, চেক নিয়ে আসতো, আমার মাদ্রাসায় এতগুলো এতিম ছেলে পড়াশোনা করে, আমার মাদ্রাসায় এতগুলো ছেলে পড়াশোনা করে, এই বাড়িওয়ালা কে আছো, এই মাদ্রাসার জন্য তুমি দান করো, এই মাদ্রাসার জন্য তুমি দান করো। ওই আলেমদেরকে, মাদ্রাসার আলেমদেরকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। আমি স্ত্রী হয়েও কিছুই করতে পারিনি, আজকে সেই নিজেই ফকির হয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছে, না। স্বামী তখন বলছেন, ও প্রিয়তমা রে, ও বিবি রে, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, আমি আজকে তোমার বর্তমান স্বামী। আমি সেই লোকটা, যেই দিন তুমি তাড়িয়ে দিলে, যেই দিন তোমার স্বামী আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল, সেই দিন আমি দুইখানা হাত আল্লাহর দিকে ছেড়ে দিলাম, আল্লাহকে ডাকলাম, আল্লাহ, আল্লাহ দুটো
খেতে দিতে পারলো না, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও, তাকে তুমি জলিল করে দাও। কারণ তোমার কাছে আমি হাত তুলে দোয়া করলাম। তোমার নবী বলেছেন পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। তোমার নবী মিথ্যা হতে পারে না, তোমার নবী মিথ্যা কথা বলতে পারে না। তোমার নবী বলেছে পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। একটি হচ্ছে পিতামাতা, দ্বিতীয় নম্বর হচ্ছে মুসাফির, তৃতীয় নম্বর হচ্ছে মাজলুম। ও মাবুদ, আমি মুসাফির এবং মাজলুম অবস্থায় তোমার কাছে হাত তুললাম। আল্লাহ তুমি তাকে বরবাদ করে দাও, তাকে তুমি ধন সম্পদকে তুমি কেড়ে নাও। কারণ তুমি পবিত্র কোরআনে বলেছো ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তুমি চাইলেই মানুষকে ইজ্জত দিতে পারো, তুমি চাইলেই মানুষকে জলিল করতে পারো, তুমি চাইলেই মানুষকে বড় করতে পারো, তুমি চাইলে বড় থেকে তুমি তাকে কাঙ্গাল করে দিতে পারো। আল্লাহ তুমি তাকে কাঙ্গাল করে দাও। আল্লাহ তুমি আমাকে ইজ্জত দাও, সম্মান দাও। জীবনে কোনো মিসকিনকে ঘোরাবো না, জীবনে কোনো মাদ্রাসার আলেমকে ঘোরাবো না। যেই দিন তোমার দরবার থেকে ডাক আসবে ওই দিন বলবো ইয়া লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আল্লাহ, আমি হাজির আছি। তুমি বলো কি লাগবে? এই মাদ্রাসাওয়ালা তুমি বলো কি লাগবে? আমি এক ডাকে ঝাঁপিয়ে পড়ে যাব। আল্লাহ গো তুমি আমাকে ইজ্জত দাও, তুমি আমাকে সম্পদ দাও, তুমি আমাকে ধন দাও। জীবনে কোনোদিন তোমার রাস্তা থেকে হটে যাব না, যাব না, যাব না। জি, আর একই বলা হয় ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা। ওই জন্যই কবি বলছেন আল্লাহর হচ্ছে 2টা দিক। মানুষকে আল্লাহ চাইলেই বাদশা করতে পারে, আর বাদশা থেকে ওই বাদশা যখন বেশি অহংকার করবে তাকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিবে। তার জন্যই বলি বাবাজিরা, জীবনে অহংকার করিয়েন না, কারণ অহংকার এত খতরনাক, আল্লাহ আপনাকে মিশিয়ে দিবে। পৃথিবীতে কত মানুষ এসেছে, কত মানুষ দুনিয়ায় এসেছে, এই বাহুবলের তাও দেখিয়েছে, তাদেরকে আল্লাহ মাটিতে মিশিয়ে দিয়েছে। জি, তার জন্যই কবি বলছেন বাহুবলের অহংকারে থাকে সেনারে আরে, আলেমদের ওই পায়ের নিচে মারে সেনারে আরে। বাহুবলের অহংকারে থাকে সেনারে আরে, গরিবের ওই পায়ের নিচে মারি সিনারে আরে। বাহুরি অন্তর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। কয়দিন দুনিয়ায় থাকবেন? জি, মানুষকে সিধা সাদা পেয়ে মানুষকে মেরে দেন, মানুষকে থাপ্পড় মারেন, মানুষের রাস্তা আপনি ঘিরে দেন। কয়দিন দুনিয়ায় থাকবেন? জি, একদিন হিসাব হবে। বাহুরি অন্তর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। সোনরে কথা ছেড়ে দে রে, মিছে অহংকার। আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস না রে আর। আলেমদের ওই পায়ের নিচে মারে সিনারে আর। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। একদিন হিসাব হবে, এটা আপনি ভুলে যান না। যতই জুলুম করেন না কেন, আল্লাহর প্রতি যতই জুলুম করেন না কেন, একদিন আল্লাহ আপনাকে পাকড়াও করবে। যেই দিন পাকড়াও করবে সেই দিন বুঝতে পারবেন। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। দুঃখের মাথায় হাতে বলিয়ে দিস, দুঃখের মাথায় হাতে বলিয়ে দিস। ঘৃণার চোখে দেখেস না রে, নইলে যে তোর জীবন কেবা লাগবে না রে পার। আলেমদের ওই পায়ের নিচে মারে সিনারে আর। আলেমদের ওই ইজ্জত